যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসে তাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। খুব সহজে মাত্র 4টি উপকরণ দিয়ে রসে টুসটুসে এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়। এই তো রেসিপিটি করার জন্য একটি চালনিতে প্রথমেই নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। এর সাথে উঁচু করে দেব হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর হাফ টি চামচ পরিমাণ দেব বেকিং পাউডার। এবার এই সব কিছু একসাথে চেলে নিতে হবে। আর কাজটি করা হলে বাটিটা সরিয়ে রেখেছি। আর এই তো অন্য আরেকটি মিক্সিং বোল নিয়েছি। এবার এতে প্রথমেই নিব রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। আর মিষ্টি খাবারের স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। সেই সাথে নাস্তাতে যাতে ডিমের কোনো গন্ধ না করে তার জন্য দিচ্ছি খুবই সামান্য এলাচ পাউডার। এখন এই সব কিছু ডিমের সাথে খুব ভালো করে ফেটে নেব। আর এই কাজটি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবেই ফেটে নেওয়া হয়ে যাবে। এরপর ডিম খুব ভালোভাবে ফেটে মিশিয়ে নেওয়া হলে এখন আগে থেকে যে উপকরণটা চেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর শুকনো এই উপকরণটাও এখন ডিমের এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি আগেই কিন্তু বলেছি খুব অল্প উপকরণেই এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে। আর এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই ইজি, হাতে সময় কম থাকলেও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। এই তো এটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে, তবে খুব সুন্দর ফ্রেশ একটা ফ্লেভারের জন্য এখন এতে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখন যে ডোটা তৈরি করছি এটা রেডি করতেও কিন্তু 2-1 মিনিটের মতো সময় লাগে। তৈরি করলেই কিন্তু সেটা বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু এই মিষ্টি খাবারটা বানিয়ে নেওয়া যায়। এই তো আমার এই ডোটা কিন্তু এখন রেডি। এবার নাস্তাগুলি শেপ দেওয়ার পালা। তার জন্য এভাবে শুরুতেই কিন্তু হাতে কিছুটা ঘি লাগিয়ে নিতে হবে। এরপর নাস্তাগুলি যে সাইজে বানাবো সেই আন্দাজে পরিমাণ মতো ডো নিয়ে নিলেই হবে। আর প্রথমে সামান্য একটু গোল করে এরপর লম্বাটে একটা শেপ দিলেই হবে। আর এভাবে এই কাজটি কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। আর ঠিক এভাবেই কিন্তু আমি বাকি সবগুলি নাস্তারই শেপ দিয়ে নেব। আর এই তো নাস্তাগুলি আমি একটু লম্বাটে শেপে করেছি, তবে চাইলে কিন্তু ঠিক এই একই ডো দিয়ে গোল শেপও তৈরি করে নেওয়া যাবে। এবার প্রথমেই এইগুলি তেলে ভেজে নিতে হবে। তার জন্য এক এক করে সবগুলি নাস্তায় দিয়ে দিতে হবে আর চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ভেজে নিতে হবে। এরপর একটা সাইড 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজা হলেই উল্টে দিতে হবে। আর এভাবেই চুলার তাপ মিডিয়ামের থেকেও একটু কমে রেখে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলি ভেজে নিয়েছি। আর এগুলি ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো এইগুলি কিন্তু এখন বেশ হালকা আর ফুলকো হয়ে আছে। এবার যে নাস্তাগুলিতে হালকা সোনালী কালার এসেছে প্রথমে ওইগুলি তুলে নেব। আর বাকি এগুলি আরও সামান্য একটু সময় নিয়ে ভেজে নেব। এরপর এইগুলিতেও যখন একই রকম কালার হবে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এখন অন্য আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার এই হাফ কাপ পরিমাণ চিনির সাথে দেব 1.5 কাপ পরিমাণ পানি। আর দিচ্ছি মুখ ফাটানো 2টি এলাচ, এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। এবার নেড়ে চেড়ে এই চিনি আর পানিটা অল্প কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব। আর জাল করে কিন্তু এই পানিটা ঘন করার কোনোই দরকার হবে না। চিনির এই পানিটা ফুটে ওঠার পর থেকে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে জাল করলেই হবে। এই তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর আগে থেকেই তৈরি করা নাস্তাটা এই শিরাতে দিয়ে দেব। আর আজকের এই নাস্তাগুলি আমি চিনির শিরা দিয়ে তৈরি করছি, তবে একইভাবে বানিয়ে কিন্তু এগুলি দুধও ভিজিয়ে নেওয়া যাবে আর সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন নাস্তাগুলি এই শিরার ভিতরে উল্টে পাল্টে দিয়ে এরপর ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এই তো এই নাস্তাগুলি কিন্তু খাওয়ার জন্য এখন ফাইনালি রেডি। তবে এই নাস্তাগুলি শিরাতে যদি আরো লম্বা সময় নিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরো নরম তুলতুলে হয়ে থাকবে। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।